আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা কমপ্লিটলি ডেডিকেটেড হচ্ছে এসএসসি বায়োলজিকে নিয়ে। এসএসসি বায়োলজি একটা টপিকের উপরে আমরা জাস্ট একটা ওভারভিউ দিব, রক্ত টপিকটার উপর অ্যাকচুয়ালি। সো লেটস স্টার্ট দিস। ফার্স্ট অফ অল আমাদের এখানে তরল যোজক, এটা দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। এটা তরল যোজক টিস্যু, সেকেন্ড চ্যাপ্টার একটা টপিক। ওকে, সেকেন্ড চ্যাপ্টার একটা টপিক হচ্ছে তরল যোজক টিস্যু। এর মধ্যে আমাকে জানতে হবে তরল যোজক টিস্যুর মাতৃকা কেমন। তরল যোজক টিস্যুর মাতৃকা হচ্ছে তরল, স্বাভাবিক বিষয়। মাতৃকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করছে, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা পালন করছে, ইটসেট্রা। এবং তরল যোজক টিস্যুকে আমরা দুই ধরনের বলছি, এটা আমাদের ইম্পর্টেন্ট কথা যে তরল যোজক টিস্যু কয় ধরনের। তরল যোজক টিস্যু হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে রক্ত এবং অন্যটা হচ্ছে আমাদের লসিকা। তাহলে এখান থেকে আমরা রক্ত সম্পর্কে ডিটেলসে জানবো। আমাদের অন্য একটা অধ্যায় রয়েছে এই বইয়ের মধ্যেই, তো আমরা ওই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে পড়লে রক্ত সম্পর্কে একটা বেসিক ভালো একটা ধারণা হবে। আর বেসিক ধারণা পাওয়ার জন্য আমরা এই অধ্যায়ের এই অংশটুকু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো আমি এই টপিকে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে রক্ত সম্পর্কে। আমি একটু লিখে রেখেছি, এই জিনিসগুলো একটু দেখি আমরা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা রক্ত এটাকে দুইভাবে ভাগ করতে পারি। রক্তের মধ্যে রক্তরস রয়েছে এবং রক্তকোষ রয়েছে, ব্লাড সেল রয়েছে কিছু। রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকোষের পরিমাণ হচ্ছে বাকি অংশটুকু অর্থাৎ 45%। রক্তরস এর বেশিরভাগ অংশই হচ্ছে তরল। তরল অংশ বলতে এখানে পানি থাকছে। পানি কতটুকু থাকছে? এখানে 91 থেকে 92% থাকছে আমার পানি, এবং বাকি যে অংশটুকু রয়েছে সেটা অন্যান্য উপাদান। এটা হতে পারে জৈব উপাদান, হতে পারে অজৈব উপাদান রয়েছে। তো আমরা এখানে অন্যান্য লিখে রেখেছি। 8 থেকে 9% অন্যান্য উপাদানগুলো থাকছে। রক্তকোষের মধ্যে আমাদের তিন ধরনের উপাদান পাইতেছি। একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড থ্রম্বোসাইট। টিসি বলতে আমি থ্রম্বোসাইটকে ইন্ডিকেট করেছি। আরবিসি এটার ফুল মিনিং হচ্ছে রেড ব্লাড সেল অথবা রেড ব্লাড কর্পাসেল। আর ডাব্লিউবিসিকে বলছি হোয়াইট ব্লাড কর্পাসেল, অ্যান্ড টিসিকে বলছি আমরা থ্রম্বোসাইট। আচ্ছা, রক্তকোষকে আমি আসলে সেল বলবো নাকি কর্পাসেল বলবো, এটা নিয়ে একটা ডিবেটের বিষয় রয়েছে। আমি আসলে এটাকে কি বলবো, তো এটা নিয়ে আপাতত আমাদের তর্ক করার প্রয়োজন নেই যে এটাকে সেল বলবো নাকি কর্পাসেল বলবো। আমরা এটা পরবর্তীতে জানবো যে আসলে এটা সেল নাকি এটা কর্পাসেল বা কণিকা, রক্তকণিকা। সো অ্যাকচুয়ালি আমি বলি তাহলে এটা আসলে রক্তকণিকা বলি আমরা, এটাকে কোষ না। এটা কমপ্লিটলি কোষের যে ডেফিনিশন, সেই কোষের ডেফিনিশনকে ফুলফিল করে না। আমাদের এই আরবিসি বলো বা ডাব্লিউবিসি বলেন বা থ্রম্বোসাইট বলেন, এগুলো ফুলফিল করছে না। সো ওভারঅল আমাদের রক্ত সম্পর্কে এতটুকুই বইয়ের মধ্যে আছে। আমি যদি এখন পড়ি বা জিনিসগুলোকে দাগিয়ে দিই তাহলে বিষয়গুলো এমন হবে যে রক্ত এক ধরনের ক্ষারীয়। এটা কেমন উপাদান? এটা হচ্ছে ক্ষারীয় উপাদান। এটা কেমন স্বাদে? হচ্ছে লবণাক্ত, লাল বর্ণের, তরল যোজক টিস্যু আমরা জানি। এবং এটা কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এটা ধমনী, শিরা এবং কৌশিক নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। তাহলে রক্ত কি বাহ্যিক পরিবহনে অংশ নেয়? অবশ্যই নয়। রক্ত আমাদের অভ্যন্তরীণ পরিবহনে অংশ নিচ্ছে। এখন মনের মতো প্রশ্ন আসতে পারে, এই ভাই ধমনী, শিরা এবং কৌশিক নালিকা এই বিষয়গুলো আসলে কি? ধমনী আমাদের দেহের মোস্ট অফ দ্য ধমনী অর্থাৎ আর্টারি অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনযুক্ত ব্লাড পরিবহন করছে। শিরা বা ভেইন, মোস্ট অফ দ্য শিরা বা মোস্ট অফ দ্য ভেইন আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সাপ্লাই দিচ্ছে। এবং কৌশিক নালিকা, কৌশিক নালিকা হচ্ছে সূক্ষ্ম নালিকার সমন্বয় গঠিত হয়েছে, যেখানে ধমনী এবং শিরা এসে মিলিত হয়েছে, সেখানে আমাদের কৌশিক নালিকা গঠন করেছে। এবং এগুলোর মধ্য দিয়ে রক্ত কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। অর্থাৎ রক্ত কিন্তু একটা বদ্ধ সিস্টেমের মধ্যে দিয়ে যায়। কিসের মধ্যে দিয়ে? একটা বদ্ধ সিস্টেমের মধ্যে দিয়ে। এবং সেখানে কার মধ্যে বদ্ধ থাকে? সেটা ধমনীর মধ্যে বদ্ধ থাকে এবং শিরার মধ্যে বদ্ধ থাকে, কৌশিক নালিকার মধ্যে বদ্ধ থাকে। আর উষ্ণ রক্তবাহী প্রাণীদের ক্ষেত্রে আমাদের বডি টেম্পারেচার রক্ষা করছে। আমাদের নর্মাল বডি টেম্পারেচার
নিয়ার অ্যাবাউট 37 ডিগ্রি সেলসিয়াস হবে হয়তোবা। এখানে রক্তের দুটি উপাদান আমরা দেখেছি অলরেডি, রক্তরস দেখেছি কতটুকু থাকে, রক্তকোষ দেখেছি এটাও দেখেছি কতটুকু থাকে, এবং এই রক্তরস যেটা রয়েছে রক্তরসের বর্ণ দিয়েছে তার ঈষৎ হলুদা ভাব, এবং এটার পরিমাণটা আমরা জেনে এসেছি 91 থেকে 92%, আর 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ থাকে। রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন থাকছে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকছে। রক্তকোষ 3 ধরনের হয়ে থাকে, এটা আমরা জেনে আসছি। লোহিত রক্তকোষ, লোহিত রক্তকণিকা, এটাকে আমরা ইরিথ্রোসাইট বলছি, বা এটাকে রেড ব্লাড সেল বলছি, বা আমরা রেড ব্লাড কর্পাসেল বলতে পারি। ইরিথ্রো শব্দের অর্থই হচ্ছে লাল, আর সাইট বলতে এখানে কোষকে ইঙ্গিত করতে, তাহলে ইরিথ্রোসাইট লাল রক্তকোষ বা লোহিত রক্তকোষ। শ্বেত রক্তকণিকাকে বলছি আমরা লিউকোসাইট। লিউকোস শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, তাহলে লিউকোসাইট। বারবার বলছি হোয়াইট ব্লাড সেল। এবং রয়েছে আমাদের অনুচক্রিকা, যেটার একটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট, অথবা আমরা এটাকে ব্লাড প্লেটলেট বলতে পারি। আর আমরা এখানে পড়ে আসছি রক্ত কি করছে। রক্ত আমাদের এখানে এইটি প্রধান কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্য পরিবহন করা। এই বিভিন্ন দ্রব্য পরিবহন করা এটা মূলত আরবিসি এর কাজ, অর্থাৎ রেড ব্লাড সেলের কাজ। রোগ প্রতিরোধ করা এটা মূলত ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের কাজ, এবং রক্ত জমাট বাঁধানো এটা মূলত হচ্ছে থ্রোম্বোসাইটের কাজ, এটা থ্রোম্বোসাইটের কাজ। আচ্ছা, এরপর বলছে লোহিত রক্তকোষের কথা, যে লোহিত রক্তকোষ হিমোগ্লোবিন নামক একটি লৌহ জাতীয় যৌগ থাকে। তাহলে হিমোগ্লোবিন কেমন ধরনের যৌগ? হিমোগ্লোবিন হচ্ছে একটা লৌহ জাতীয় যৌগ, এবং এটা কোথায় থাকে? লোহিত রক্তকোষের মধ্যে থাকে। কোথায় থাকে? লোহিত রক্তকোষের মধ্যে থাকে, যার জন্য রক্তের বর্ণ কেমন হয়? রক্তের বর্ণ লাল হয়। পরীক্ষা প্রশ্ন করতে পারে রক্তের বর্ণ লাল হয় কি কারণে? উত্তর হলো হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের বর্ণ লাল হচ্ছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। আমাদের হিমোগ্লোবিন যেটা রয়েছে এই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেটা হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করবে, নাম হলো অক্সিহিমোগ্লোবিন। কি গ্রহণ করবে? অক্সিহিমোগ্লোবিন গ্রহণ করবে। এই অক্সিহিমোগ্লোবিন হচ্ছে একটা অস্থায়ী যৌগ, যেটা কি করে, যেটা বিভিন্ন কোষে বা বিভিন্ন স্থানে গিয়ে অক্সিজেনকে মুক্ত করে দেয়। তাহলে বলছে শরীর বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করছে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করছে, আমরা অলরেডি দেখে আসছি। দেহের প্রাকৃতিক আত্মরক্ষায় অংশ নেয়। মানবদের বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। আমাদের শ্বেত রক্তকণিকা বেশ কয়েক ধরনের রয়েছে, এটা আমরা অন্য অধ্যায়ে যখন ডিটেলস রক্ত সম্পর্কে পড়বো তখন জানবো। অনুচক্রিকা কি করছে আমরা অলরেডি দেখে এসেছি। অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধায় অংশগ্রহণ করে থাকে, এবং এটা 6ষ্ঠ অধ্যায়ে বিশদ আলোচনা করছে। আমরা 6ষ্ঠ অধ্যায়ে গেলে পারবো এটা। লসিকা কি জিনিস? লসিকা এটা মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা থাকছে সেটাকে আমরা লসিকা বলছি। এটা টিস্যুর মধ্যবর্তী স্থানে থাকবে, আর রক্ত আমাদের ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে যায়, অর্থাৎ একটা বদ্ধ সিস্টেমের মধ্য দিয়ে যায়। আর লসিকা এখানে কি হচ্ছে? লসিকা আমাদের টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে এটা জলীয় পদার্থ হিসেবে থাকে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগঠিত হচ্ছে। এটি আলাদা নালীতন্ত্র গঠন করছে, যাকে আমরা লসিকা তন্ত্র বলছি। লসিকা ঈষৎ কেমন? এটা কেমন হয়? ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধ কোষ থাকছে, এদের লসিকা কোষ বলা হয়ে থাকে। তো লসিকা থেকে ওভারঅল আমার তেমন বিষয় জানার প্রয়োজন নেই, জাস্ট এতটুকু জানবো লসিকার বৈশিষ্ট্যগুলো। লসিকা হচ্ছে ঈষৎ ক্ষারীয় এবং কেমন বর্ণের? এটা হচ্ছে হলুদ বর্ণের হয়ে থাকে। কি বর্ণের হয়ে থাকে? লসিকা হলুদ বর্ণের হয়ে থাকে। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এতটুকু জানলেই হয়েছে। সো এতটুকুই ছিল আমাদের রক্ত সম্পর্কিত আজকের ভিডিওটা। নেক্সট ভিডিও হয়তো বা খুব শীঘ্রই চলে আসবে। আসসালামু আলাইকুম।